আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আমি বিনথি। আমার ইউটিউব চ্যানেল শাহনাজ বিনথি ফার্স্ট ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি সবার ভালো লাগবে। খাওয়া হয় না, মানে খেতে পারি না, মানে দুই একটা দিন বাদ দিয়ে তারপরে আমি খাই, তাহলে একটু অতটা খারাপ লাগে না। কিন্তু গ্রিন টি রেগুলার খাওয়া কিন্তু খুব ভালো। তারপরে সকালের ব্যস্ততা একদম শুরু হয়ে যায়। এই বাচ্চাদের স্কুল টিফিন, আজকে টিফিনে কি দিব, বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আসা, একটা সকাল আসলে কিভাবে যে শেষ হয়ে যায় চোখের পলকে বোঝাই যায় না। এই তো একটু বারান্দায়, বাচ্চারা ঘুমাচ্ছে, এখনো ওঠে নেই, ওই জন্য আমি বারান্দায় একটুখানি বসে মানে আমার বাইরের ভিউটা দেখছি। বাইরের ভিউটা আসলে খুবই ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায় পুরো একদম ওই ভিউটা দেখে। তারপরেও বলবো, শত ব্যস্ততার মাঝে আসলে নিজেকে টাইম দেওয়া, নিজের জন্য একটু টাইম বের করে আলাদাভাবে স্পেশাল নিজেকে ফিল করানো কিন্তু খুবই দরকার। এতে করে কিন্তু নিজের ভিতরে আত্মবিশ্বাসটা তৈরি হয়। তারপরে সকাল সকাল সংসারের যে বাকি কাজগুলো আছে সেইগুলো করা শুরু করলাম। এখানে আমার অ্যাকোরিয়ামটা অনেক দিন হয়েছে ক্লিন করা হয় নাই, সেটা আমি ক্লিন করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে আসলে অ্যাকোরিয়ামে মাছ ছাড়া একদমই ভালো লাগছে না, পুরোই ফাঁকা ফাঁকা লাগছে। আসলে যেই জিনিসটার জন্য অ্যাকোরিয়ামটা, সেই জিনিসটাই যদি না থাকে, বেসিক্যালি মাছটাই যদি না থাকে, তাহলে তো আর অ্যাকোরিয়ামের সৌন্দর্য বা ভালো লাগা তো কাজ করে না, তাই না? এই তো আমার ছেলে আফনান ঘুম থেকে উঠে পড়েছে, তাকে ব্রাশ করতে বলেছি, আর দেখেন সে প্রতিদিন এইভাবে ব্রাশ করার কথা বললেই সে পানি দিয়ে খেলা করে। এখন তাকে কত কি বলতে হবে, বলে বলে তারপরে তাকে ব্রাশ করাইতে হবে। সকালবেলা আসলে বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে কি যে চায় আর কি যে করবে নিজেরাই বুঝতে পারে না। খাবে না, ব্রাশ করবে না, ড্রেস চেঞ্জ করবে না, মানে কি এক অবস্থা। এদিকে তাকা, এদিকে। হ্যাঁ, আমি এখন ডিম ছিলবো। এই যে দেখো ডিম, দেখো। আমি এখন ডিম ছিলবো। লা 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 লা। আফনান কি করো? ডিম ছিলছি। তোমার ডিম ভালো লাগে? আমার মনে হয় কিছু কিছু কাজ বাচ্চাদের হাতে দিয়ে করানো উচিত, তুমি একা এতে একা ডিম কিন্তু ছিলতে ওরা পারো? কাজের প্রতি আগ্রহ তৈরি হয় আর কাজটা শিখে, বা কাজ করতে যে কেমন কষ্ট হয় বা কি করতে হয় এইটা কিন্তু তারা ছোটবেলার থেকেই বুঝতে পারে বা জানতে পারে। এই ডিমটা কিন্তু আমি ছিলে দিতে পারতাম, কিন্তু আমি তা করি নাই, আমি ওকে দিয়েই ডিমটা ছিলিয়েছি। এতে করে ও কিন্তু এই ডিমটা ছিলাও শিখে গেল, এবং বড় হলেও কিন্তু ও কারো প্রতি ডিপেন্ড করবে না যে না আমাকে এক গ্লাস পানি দিতে হবে বা আমাকে এই ডিমটা কেউ ছিলে দিবে তারপরে খাবো। ও কিন্তু নিজেই তখন ডিমটা ছিলে নিয়ে খেতে পারবে। আপনার কি করছো? তুমি দেখছো? এই যে তোমার লিচু নিয়ে আসছি, দেখি। এখন আমরা লিচি খাই, আসো। তোমার লিচি ভালো লাগে? হুম, অনেক মজা। আপনার এই লিচি অনেক পছন্দ, তার সাথে আমারও লিচি আমার খুবই ভালো লাগে, কিন্তু এই লিচিটা বেশি দিন কিন্তু থাকে না। বড় জোর 1 মাসের মতো, 1 মাসের কমই মনে হয় থাকে বাজারে। এই যে আমি ছেড়ে দিয়েছিলাম। তুমি একা একা? তুমি পারবে? লিচুগুলো আসলে অনেক মিষ্টি। এটা দিনাজপুরের লিচি, আসলে খুবই মজা। হ্যাঁ, অনেক মিষ্টি। হ্যাঁ, এত পরিমাণে রস, মানে পুরো আমার হাত একদম, মানে দেখাই মনে হয়ে যাচ্ছে পুরো হাত দিয়ে পড়ে যাচ্ছে, এত পরিমাণে রস আর এত মিষ্টি, খুবই মিষ্টি। আচ্ছা, দুপুরবেলা দুপুরবেলা আসলে বাচ্চাদের একটু
ফ্রুটস দেওয়া উচিত। এই সময় ওদের একটু স্ন্যাক্স টাইম, মানে খিদা লাগে। আমার মনে হয় এই টাইমে ওদেরকে একটু ফ্রুটস জাতীয় কিছু দিলে সবচেয়ে বেটার হয়। তার হয়তো বা আধা ঘন্টা 30 মিনিট পরে দুপুরের খাবারটা দিলে ওরা ঠিক মতো প্রপারলি খেতে পারে। এই যে আফনানের ফেভারিট কার্টুন। আফনান, এই কার্টুনের নাম কি? এটার নাম কি বা? বলো, এই কার্টুন কি? কি হয়েছে বাবুর? বাবুটার কি হয়েছে? জ্বর? জ্বর হচ্ছে, কাশি হচ্ছে? ওকে বৃষ্টিতে গোসল করেছে? দেখেছো? তাহলে চকলেট খাওয়া যাবে না, চকলেট খেলে কাশি হবে, তাই না?